সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ভোর 5:30। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে সুন্দর ভ্লগটা এখান থেকেই শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই দেখবে আমাদের সংসারে কিন্তু কাজের চাপ একটু হলেও বেশি থাকে, কারণ এই দিন তো পুজোর ওখানেই অনেকটা সময় চলে যায়। তো তাড়াতাড়ি সকালবেলা উঠে সমস্ত কাজ শুরু করে দিয়েছি। আর এই যে গতকাল যা ঝড় বৃষ্টি হয়েছে, ছাদে এসে দেখি দেখো এই যে এখানে এই যে পাটকাঠিটা দিয়ে আমার কাগজ ফুলের গাছটা সাপোর্ট দেওয়া থাকে সেটা পর্যন্ত উল্টে গেছে, প্লাস এইদিকে যে গাঁদা ফুলের গাছটা ছিল সেটা তো পুরো পড়েই গেছে। এগুলোকে না ঠিক করেছি, রবিবারে কৌশিককে বলবো একটুখানি গোড়ায় গোড়ায় না সব মাটি এনে এনে আমাকে দিতে। তো সেগুলোকে না গোড়ায় আবার একটুখানি করে মাটি দিতে হবে, কারণ এই কদিন ধরে যা ঝড় বৃষ্টি হচ্ছে না, গাছগুলো যে মানে টপ টপ সব ভেঙে যাচ্ছে না, এই অনেক। তো এরপর নিচে এসে আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই ঠাকুরের বাসনগুলোকে না সব আগে মেজে নিলাম। নাহলে কী হবে বলো তো, বেলার দিকে মাছ দেখলে তখন আবার পিসি বাসন মাজতে চলে আসবে, তো তখন আবার হয়ে উঠবে না। তো ভাবলাম এখন সকালবেলা করে মেজে নেই, কেউ নেই, খুব ভালো করে ধীরে সুস্থে সমস্তটা পরিষ্কার করা যাবে। আর যেহেতু গত সপ্তাহে আমি পুজো দেইনি, তো ঠাকুরের বাসনগুলো ধরো প্রায় 1 সপ্তাহ গ্যাপ গেছে মাজা হয়নি। প্রত্যেকটা বাসনই কালো হয়ে গেছিলো, প্লাস তেল চিটেও হয়ে গেছিলো। তো সকালবেলা সমস্ত কিছু পরিষ্কার করেই যে এবার ঢুকলাম রান্নাঘরে। তো ওদিকে কুকারের মধ্যে তো মটরটা ভিজিয়ে রেখেছিলাম কতকাল আগে, সেটা সিদ্ধ করতে বসিয়ে দেবো, আর এদিকে ভাত বসিয়ে দেবো। দিয়ে এখন যাব হচ্ছে ব্রেকফাস্টটা একটুখানি বানাতে। তো আজকে ব্রেকফাস্টটা একটু অন্যরকম রাখবো, কারণ আজকে ব্রেকফাস্টের আগেও একটা জিনিস খাওয়া হবে। সেটা হচ্ছে সকাল সকাল বানাবো হচ্ছে একটুখানি ম্যাঙ্গো শেক। এটা এমনি ধরো দুধ, আম আর চিনি দিয়ে তৈরি করবো, তো খুব একটা আনহেলদি না বলতে পারো, প্রত্যেকটা জিনিস হেলদি আছে। আর আরও বানাবো তার কারণ কৌশিক খাবে। তো ওর তো সকালবেলা ছাড়া সময় হয় না, কারণ রাত্রেবেলা এসেই তো আবার ডিনার করে শুয়ে পড়তে হবে। তো ওর তো সেইভাবে খাওয়াই হয় না, তো ভাবলাম ওকে সকালবেলা বানিয়ে দিই। তো এখানে এই যে ম্যাঙ্গো শেকটা বানানোর জন্য আমি ইউজ করে নিচ্ছি আগারোর এই যে পার্সোনাল ব্লেন্ডারটা। এটাতে এত সুন্দর ব্লেন্ডিং হয় না, মানে এই ধরো 10-15 সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা খুব ভালো ব্লেন্ডিং হয়ে যাবে। আর এটাতে যেহেতু আলাদা করে কোনো সুইচ নেই, তাই কিন্তু কোনো ঝামেলাও নেই। প্লাস এই দেখো হাতে ধরতেও লাগে না, হাত ছেড়েই কিন্তু করা যায়। জাস্ট এই যে জারগুলো আছে, জারগুলো যে মেন মোটর বেস সেখানে বসিয়ে ক্লকওয়াইজ ঘোরালেই হচ্ছে অন হয়ে যাবে, আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালেই কিন্তু অফ হয়ে যাবে, যার জন্য জিনিসটা আমার বেশ স্টাইলিশও লাগে। আর দেখবে রান্নাঘরে না এরকম স্টাইলিশ জিনিসপত্র কিন্তু ব্যবহার করতেও দারুণ লাগে। তো ওখানে তো ম্যাঙ্গো শেকটা হয়ে গেছে, তারপরেও দেখলাম বেশ কিছুটা না আমের পাল্প ছিল। তো ভাবলাম তাহলে একটুখানি লস্যি বানিয়ে রেখে দিই, পরে খাওয়া যাবে। তো এখানে লস্যি আর কি যেরকম আমরা বানাই দই চিনি দিয়ে, তবে আজকে আর বিট লবণটা অ্যাড করিনি যেহেতু এখানে আম ছিল। তো এখানে আমের পাল্পগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দেখো আবারও এই 10 সেকেন্ড মতো ঘুরিয়ে নিয়েছি। তারপরেই কিন্তু এত সুন্দর একটা লস্যি তৈরি, এত সুন্দর একটা আমের গন্ধ বেরোচ্ছিল না, কি বলবো। তো দেখলে তো ওদিকে ভাত বসিয়ে কিন্তু ঝটপট এই জিনিস দুটো আমার তৈরি হয়ে গেল। তো তোমরাও যদি আগারোর এই পার্সোনাল ব্লেন্ডারটা নিতে চাও, তার জন্য লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সেও দিয়ে দিয়েছি, প্লাস আমার কমেন্ট সেকশানেও দেখো পিন করা আছে। তো তোমরা সেখান থেকে গিয়ে একবার চেক করে নিও, ভীষণ সুন্দর জিনিস। আর সব থেকে বড় কথা কি জানো, এটা রান্নাঘরে একদমই বেশি স্পেস চায় না, একদম অল্প স্পেসে হয়ে যায়। আর দেখবি রান্নাঘরে না একটুখানি স্টাইলিশ আপগ্রেডেড জিনিস না ব্যবহার করতে ভীষণ লাগে, মানে ভালো লাগে। আর কি বলো তো, আমাদের হাউস ওয়াইফদের দেখবা এই তো গরম করছে জীবন, তার মাঝখানে যদি একটু নিত্য নতুন জিনিস আমরা রান্নাঘরে ইউজ করতে পারি, তাহলে কিন্তু না একঘেয়েমি জীবনটাকে আর একঘেয়েমি লাগবে না। কারণ এই তো সকালবেলা উঠে সংসারের কাজ করো, সবার খেয়াল রাখো, এই করতে করতেই দিন থেকে রাত হয়ে যায়। মাঝখানে নিজের জন্য আর কয়টুকুই বা সময় পাই বলো? আর যেটুকু সময় পাই ওই ক্লান্তি দূর করতেই চলে যায়। নিজের জন্য বসে বসে যে ধরো একটু টিভি দেখবো কি নিজের পছন্দ মতো কোনো কাজ করব, সেটা আর হয়েই ওঠে না। তো এইদিকে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু মশলা আর কি ঘুগনির মশলা কষানো হয়ে গেছে, সে ঘুগনিটা প্রায় শেষের দিকে হয়েও এসছে। এখন ওপর থেকে একটুখানি চানা মশলা আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে এটা নামিয়ে নেব। তো ঘুগনিটা না আজকে বৃহস্পতিবার হলেও নিরামিষভাবেই করলাম, তার কারণ হচ্ছে আজকে তো বৃহস্পতিবার, শুক্রবারে না বাপির হচ্ছে ব্যারাকপুরে যাওয়ার আছে, চেক আপ আছে চোখের। তো ঘুগনিটা একটুখানি বেশি করেই করে রাখলাম। এইটা আজকেও কৌশিককে টিফিনে দেবো, বাদ বাকিটা ফ্রিজে রেখে দেবো, আবার কালকে দেবো, কারণ না কালকে 7 সকালবেলা এত কিছু করার সময়
সময় হবে না, কারণ বেরোনোর থাকবে। আর এই দেখো এইদিকে এখন বাজে তো ঘড়িতে কটা দেখতেই পেলে, 2 ভাই এসে আজকে সকালের ব্যায়ামটা আমাদের বাড়িতেই করলো। এত হাসি পায় না ওদের মানে ব্যায়ামটা করা দেখলে। আর দাদা যা যা করে না, ভাই যেন একদম সেটাকে ডিটো কপি করার চেষ্টা করে। দেখো ও যেভাবে ঘুরছে এও ঠিক সেভাবেই ঘুরছে। তো ওদের সাথে তো আর বেশিক্ষণ এখন খেলা করলে হবে না, কৌশিক বেরিয়ে যাক তারপরেই খেলা করব। এত ভালো লাগে না ওদের সাথে খেলা করতে। তো এদিকেও রুটিগুলো প্যাক করে দিয়েছি, আর এই দেখো এখানে দিয়ে দিলাম ঘুগনি। তবে এর থেকে খানিকটা ঘুগনি আমার টিফিনের জন্য তুলে রাখবো, দেন বাদ বাকিটা সমস্তটাই ফ্রিজে ঢুকিয়ে দেবো কালকের জন্য। মাঝে মধ্যে দেখবে যখন প্রচণ্ড কাজের তাড়া থাকে তখন কিন্তু এসব তরকারি করার সময় হয় না, তখন এই আগের দিনের করে রাখাটাই কিন্তু অনেকটা হেল্প দেয়। তো এইখানেও টিফিন সমস্তটাই রেডি করে দিচ্ছি। চলো এবার ঝটাবার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিই, দিয়ে আমাকে যেতে হবে হচ্ছে ওপরে। আর বললাম না আজকে বৃহস্পতিবার, এত কাজের চাপ থাকে আর জানি না কেন, জানো তো যতই সকাল থেকে শুরু না করি না কেন, ওই আস্তে আস্তে কাজ করতে 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 কখন যে 12টা 12:30 বেজে যায়, মানে নন স্টপ আমার যেন চলতে থাকে। তার মাঝখানে ধরো ভিডিও এডিটিং থাকে, করতে করতে অনেকটাই বেলা হয়ে যায়। তো এইখানে সেই গতকাল দেখলি না ট্যাংরা মাছ এনেছিলাম, তো সেটা তো ফ্রিজে ঢোকানো ছিল। তো মাছ কটাকে ফ্রিজ থেকে বার করে একটু জল দিয়ে রেখে এলাম, যাতে পরে গিয়ে রান্না করতে পারি। কারণ ডিপে ঢোকানো ছিল তো মাছগুলো একদম পুরো শক্ত হয়েছিল। আর এই মাছ যদি তেলের মধ্যে দেই তাহলে আর দেখতে হবে না, এমনিতেই এই সব মাছ ফাটে। তারপর এই বড়ফালা মাছ যদি তেলের মধ্যে ছাড়ি, মাছটা তো আটকে যাবে, প্লাস সারা কড়া রান্নাঘর তেল ছিটকে একাকার হয়ে যাবে। তো তারপর দেখো এখন চলে এসেছি ওপরের ঘরে। আর এই যে বিছানাটা দেখছো, এটা না কৌশিক একবার ঝেড়ে দিয়ে গেছে। তো ও তো আর সকালবেলা অত ভালো করে করতে পারে না, আর আমারও অত ভালো করে করার মতো সময় থাকে না, কারণ টোটাল সময়টাই রান্নাঘরে চলে যায়। তো ও একটা মোটামুটি করে ঝেড়ে দিয়ে যায়, আমি জাস্ট ও বেরোনোর আগে ঘরটা ঝাড় দিয়ে দিই। তারপর ও বেরিয়ে গেলে আস্তে আস্তে সমস্ত কিছু করি। কি বলো তো, সকালবেলা না ওই রান্নাবান্না করে এসে না একটুখানি হাঁপিয়ে যায়, তখন আর বিছানাটাকে না ঠিকঠাক করে গোছাতে ইচ্ছা করে না। তো এইভাবেই না এখন করে 2বার করে বিছানা ঝাড়া হয়। তো এদিকে দেখো বিছানাটা পরিপাটি করে গোছানো হয়ে গেছে, এখন এই সাইডগুলোকেও গুজে দিলাম। আর জানো তো এই যে বেড কভারটা পাতা রয়েছে, এটা তো অনেক দিনের পুরনো, তাই একটুখানি জানো তো বসলে বা হাত দিলেই না বিছানার চাদরটা কেমন জড়ো জড়ো হয়ে যাচ্ছে। তো দিনের মধ্যে না প্রায় 5-6বার করে এদেরকে টান টান করতে হচ্ছে। আর জানো আমি এখন যখন ভয়েস দিচ্ছি ঘড়িতে কটা বাজে, ঘড়িতে এখন বাজে হচ্ছে ভোর 5টা। আজকে হচ্ছে শুক্রবার। তো আজকে বললাম না বাপিকে নিয়ে যেতে হবে, তো বাপিকে নিয়ে তো বেরোবো, তো আর তো সারাদিনের সময় পাবো না। তো আজকে সকালবেলা উঠেই আগে ভয়েস দিতে বসে গেছি, এরপরেই আবার কাজবাজ শুরু করতে হবে। তো এইদিকে এখন ঘরটাকেও খুব ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ বৃহস্পতিবার এই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ঘর তোর একটুখানি পরিষ্কার রাখা, এগুলো তো একটুখানি করতেই হবে। তবে আগে জানো তো বৃহস্পতিবার করে ডাস্টিং করতাম, তবে এখন আর করি না, তোমরা বারণ করার পর। তো এদিকে দেখো এখন সিঁড়িটাও ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড়টার দেওয়া হলে ঘরের যা টুকিটাকি কাজ আছে সেগুলো করে তারপরে নিচে গিয়ে রান্নাবান্না করা, পুজো করা, এইসব দিয়েই আজকের দিনটাও শেষ হবে। তো চলো এই ফাঁকে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার গত ভিডিওতে না আমি ছাদে 3খানা পায়রা দেখিয়েছিলাম, তো সেটাতে সুস্মিতা দিদিভাই এমন একটা কমেন্ট করেছে যে তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। তো দিদিভাই লিখেছে, হাউসফুল 4 সিনেমায় 3টে পায়রা ছিল মনে আছে? নীল, নিতিন, মুকেশ। তোমার ছাদের পায়রাগুলোকে দেখে না আমার ঠিক ওই পায়রাগুলোর কথা মনে পড়ে। জানো দিদিভাই, তোমার কমেন্টটা ঢোকার পর থেকে আমি এত হেসেছি, থ্যাংক ইউ গো। তোমার কমেন্টগুলো ভীষণ সুন্দর হয়। তবে সত্যি কথা বলতে হাউসফুল 4 অবধি আমার দেখা হয়নি, আমি নর্মাল হাউসফুলটা দেখেছি আর হাউসফুল 2 দেখেছি। বাদ বাকিগুলো যে কখন হয়ে গেছে আমি তাও জানি না। আর এখন ইউটিউব চালালেই দেখা যায়, তবে না এখন আর দেখতে ইচ্ছা করে না বসে বসে। আর তারপর বাড়ি আসার পর থেকে আমার এত কাজ থাকে, ওই বসে বসে সিনেমা দেখবো একটা না, সেই সময়টুকুই থাকে না। আর যদিও বা ধরো সিনেমা চালালাম, সিনেমা দেখতে দেখতে ঘুমিয়েও পড়ি। তো যার জন্য আর সিনেমা টিনেমা সেই রকম দেখা হয় না। আর কমেন্ট করেছিল দোয়েল, তো দোয়েল লিখেছে, খুব ভালো লাগলো, একদিন লাইভে এসো দিদি। হ্যাঁ হ্যাঁ, লাইভে নিশ্চয়ই আসবো। তো আমার তো 10,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার হয়েই এসেছে, যেদিনকে পূর্ণ হবে তারপর পরেই আর কি লাইভে আসবো। তো তোমরা আর একটুখানি ওয়েট করো, তোমাদের ভালোবাসায় এতটা দূরে গিয়েছি, আর এই খানিকটা রাস্তাও কিন্তু আমি করে ফেলতে পারবো। তো ওদিকে ওপরের খানিকটা মানে উপরের যা যা কাজ ছিল ঘর মোছাটা বাদ দিয়ে সমস্ত কিছু করে নিচে এসে ওদিকে ডাল হয়ে গেছে, বাপিকে খেতে দিয়ে দিয়েছি। আর আমার তো ঘুগনি রুটি খাওয়া কমপ্লিট। আজকে ব্রেকফাস্টটা আমার দারুণ ছিল, আমার এত ভালো লাগে না ঘুগনি রুটি বা ঘুগনি লুচি, মানে আমার বলতে পারো ফেভারিট। তোমাদের কার কার ঘুগনি দিয়ে এইসব আইটেমগুলো খেতে ভালো লাগে অবশ্যই জানিও তো। এমনকি জানো ঘুগনি মুড়ি খেতেও আমার ভীষণ ভালো লাগে, এই ঘুগনির ব্যাপারটাই আমার দারুণ লাগে। তো এইদিকে আমার ব্রেকফাস্টটাও কমপ্লিট হয়ে গেছে।
তো চলো এইবার এক এক করে রান্নার দিকে ঢোকা যাক। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল সম্পাদের দিদিভাই, তো দিদিভাই লিখেছে চাউমিনটা হেভি হয়েছে, দেখতে দেখেই খেতে ইচ্ছা করছে। হ্যাঁ গো, দেখবা কিছু কিছু রান্না না এমন থাকে ওই ফোনে চালালেই না জিভ দিয়ে জল পড়ে। আমার তো চাউমিনের থেকেও আরও ভালো লাগে ফুচকা। ওই যে অনেক সময় দেখবে শর্টসে দেখায় না ফুচকা দিচ্ছে, সেগুলো মনে হয় শর্টসে দিচ্ছে, আমার হাতেও যদি এক পিস আসতেও মন্দ হতো না। তো এখানে তো আদা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলা করেছি, আর ওখানে আলু কেটে নিয়েছি। আর এদিকে দেখো এক এক করে সমস্ত ট্যাংরা মাছ কটাকেই ভেজে নিয়েছি। আর জানো তো এই সেকেন্ড টাইমের মাছটা দিতে গিয়ে এমন ফেটেছিল না, আমি রান্নাঘর ছেড়েই বেরিয়ে গেছিলাম, এত তেল ফাটছিল। তো যাই হোক, ঢাকা দিয়ে দিয়ে সমস্ত মাছগুলোকে ভেজে নিয়েছি। এইবার জাস্ট কালো জিরে আর পেঁয়াজটা ফোড়ন দিয়ে আলু ভেজে যে মশলাটা দেখলে সেই মশলাটা দেবো, আর এর মধ্যে দেবো হচ্ছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো। ব্যাস আমার রান্নাবান্না একদম কমপ্লিট। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল নিবেদিতা ব্যানার্জি দিদিভাই, তো দিদিভাই লিখেছে তোমার ঘর ফার্নিচার খুব সুন্দর, থ্যাংক ইউ গো। আর কমেন্ট করেছিল মন স্কুটিনাটি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে অনেক দিন পর কমেন্ট করা হলো, অ্যাজ ইউজুয়াল ভিডিওটা খুব ভালো লাগলো, থ্যাংক ইউ গো দিদিভাই। আর কমেন্ট করেছিল রাখি পাল দিদিভাই, বৈশালীনাথ দিদিভাই, রাখি দে দিদিভাই, তো রাখি দে দিদিভাই লিখেছে দিদি আমি তোমার নিউ ফ্রেন্ড হলাম, তোমার কাজ ঘর গোছানো সত্যি খুব সুন্দর, থ্যাংক ইউ গো। আর কমেন্ট করেছিল তুলিকা ধর দিদিভাই, তো দিদিভাই লিখেছে 3 দিন ধরে খুব জ্বর, আমার শরীরটা খুব খারাপ, কিন্তু তোমার ভিডিও দেখে মনের জোর নিয়ে সব কাজ একাই করছি, খুব ভালো লাগে তোমাকে, থ্যাংক ইউ গো। তবে একটা কথাই বলবো, দেখো আমাদের একার সংসারে কেউ কিন্তু দেখবে না, তুমি না কদিন একটুখানি কাজ টাজ কম করে একটু রেস্ট নাও, একটু মেডিসিন নাও, আশা করছি ঠিক হয়ে যাবে। কারণ কদিন আগে দেখেওছিলে আমারও প্রচণ্ড শরীর খারাপ ছিল, তবুও শপের মাঝে আমায় কিন্তু সমস্ত কাজই করতে হয়েছে। কদিন তো তোমাদের সাথে একদম কাস্তে কাস্তে ভয়েস দিয়েছিলাম। তো ওদিকে ট্যাংরা মাছটা হয়ে গেলে না, এদিকে একটুখানি চুনো মাছের বাটি চচ্চড়ি করেছিলাম। আর রেসিপিটা একদমই আমার না, রেসিপিটা হচ্ছে সুস্মিতা দিদিভাইয়ের বলা। তো এই সম্পূর্ণ রেসিপিটা না তোমরা শর্টসে পেয়ে যাবে, আর বড় ভিডিওতে আমি অন্য একদিন শেয়ার করে দেবো। এত সুন্দর খেতে হয়েছিল গো দিদিভাই, তোমাকে অনেক থ্যাংক ইউ গো আমাকে এত সুন্দর একটা রেসিপি শেখানোর জন্য। গরম ভাত বলো বা ঠান্ডা ভাত দুটোতেই না মানে ব্যাপক লাগছিল খেতে। তবে তুমি বলেছিলে না পেঁয়াজ আর রসুন কুচি দিতে, আমি পেঁয়াজটা দিয়েছিলাম তবে রসুনটা দেইনি, তাতেও না জানো তো দারুণ লাগছিল, থ্যাংক ইউ গো। আর গত ভিডিওতে কমেন্ট করেছিল অর্পিতা মুখার্জি দিদিভাই, ড্রামা কুইন আইডি থেকে বনু। আর কমেন্ট করেছিল ববিতা সিংহ দিদিভাই, আসিফ ফারজানা ব্লগ, তো দিদিভাই লিখেছে তুমি একদম ঠিক করেছো দিদিভাই, 4000 ঘন্টা ওয়াচ টাইম হওয়াটা অনেক কঠিন, জানি না আমার কবে হবে। এটাই করতে হবে গো দিদিভাই, ধৈর্য ধরতে হবে। আমি প্রায় 2 বছর পর আমি কমপ্লিট করেছি, সেই 2 বছর তো ধরো আমাকে বিনা কিছু পাবো না জেনেও আমি খেটে গেছি যে না একদিন হবে। তবে একটা কথাই বলবো, হোপলেস বা আশাহীন হয়েও না, নিশ্চয়ই হবে। শুধু একটুখানি নিজের কাজের ওপর ফোকাস করো। তোমার যারা ভিউয়ার্স আছে তারা কীরকম ভিডিও দেখতে পছন্দ করছে সেগুলো একটু জানার চেষ্টা করো, দেখবে হয়ে যাবে। আর কমেন্ট করেছিল সায়ন্তিকা দাস বনু, তো ও লিখেছে রাইস কুকারে কি মোটামুটি সব রান্না করা যায় দিদিভাই, আমিও ভাবছি একটা কিনবো। হ্যাঁ গো, সব রান্না করা যায়, আর এত বলতে পারো কম বাসনে এত সুন্দর সুন্দর রান্না হয় না, তুমি কিন্তু একবার নিয়ে নিতে পারো। আর 11টা নিতে পারো, মানে বলতে পারো খুব বেশি দামও না, আর না এই অল্প দামের মধ্যে না আমি এখানে কি বলতো ক্যাপাসিটিটা অনেকটা পেয়ে গেছি, প্রায় 4.5 লিটার 5 লিটার মতো পেয়েছি, যার জন্য না এটা নিয়ে আমার খুব সুবিধা হয়েছে। দেখবে ঘরের জিনিস আমরা যদি একটু সস্তায় ভালো জিনিস পাই না, তাহলে কিন্তু বেশ সুবিধা হয়। তো আমার এই রাইস কুকারটা আমি অনেক দিন ধরেই ব্যবহার করছি, একদম বিন্দাস চলছে, তুমি চাইলে 11টা নিতে পারো। তো লিঙ্ক তো আমার কোনো না কোনো ভিডিও ডিসক্রিপশানে দেওয়াই আছে, তুমি সেখান থেকে পারচেস করে নিতে পারো, নাহলে আমাকে তুমি যখন কিনবে আবার বলো, আমি আরেকবার তোমাকে লিঙ্কটা দিয়ে দেবো। তো এদিকে ঘরটার মোছা কমপ্লিট করে একটুখানি ফেস প্যাক অ্যাপ্লাই করেছিলাম, কারণ এই গরম আর এই কাজের চোটে না মানে গালের 2 সাইড দিয়ে না প্রচুর আর কি পিম্পল বেরিয়েছিল। প্লাস আমার যেহেতু অয়েলি স্কিন না, নাকের সাইড দিয়ে কেমন মানে কীরকম একটা অয়েলি ভাব হয়ে থাকে, তো সেগুলোর জন্য না প্রচণ্ড ব্ল্যাক হেডস বলো পিম্পল এইসব হচ্ছিলো। তো সেই জন্য এখন কদিন ধরে না একটুখানি ফেস প্যাকটা অ্যাপ্লাই করছি। তো তোমরা যদি ফেস প্যাকের লিঙ্কটা চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি দিয়ে দেবো। আর কমেন্ট করেছিল শ্বেতা সরকার দিদিভাই, প্রদীপ ঘোষ আইডি থেকে দিদিভাই, লোপামুদ্রা দি, অনুপা দে। আর কমেন্ট করেছিল কেয়া সাহা দিদিভাই, সিম্পল লাইফস্টাইল উইথ ঋতুশ্রী, কৃতিকা দিদিভাই।
আর কমেন্ট করেছিল পিয়াসা, পুষ্পা জাস্তারি ব্লগ, টুম্পা দিদিভাই, কোয়েল বিশ্বাস দিদিভাই, সাহিল গাজী আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল সুরভিদি। তো আজকে আর সবার কমেন্ট না পুরোপুরি পড়তে পারলাম না, কারণ আজকে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ভয়েস দিচ্ছি। তোমাদেরকে তো বললামই, তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে যে এই ভিডিওতে ভয়েস দেওয়ার পরেই না আমাকে আবার নতুন ভিডিও শুরু করতে হয়েছে, কারণ আমি চাই আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তের সঙ্গী তোমরা থাকো। তো এখানে দেখো স্নান টান করে এই যে পুজো করতে চলে এসেছি। তো ওদিকে তো ফুল টুল সমস্ত কিছুই ধুয়ে নিয়েছি। অন্যবার সময় তো এগুলো সকালবেলা করে রাখতাম, তবে এখন করে সকালবেলা যেহেতু রান্নাঘরে ঢুকতে হচ্ছে না, তাই স্নান করে এসেই এগুলো ধুতে হচ্ছে। তো ওইদিকে দেখলে না চন্দনের পিঁড়ির ওপর 5টা তুলসী পাতা চন্দন মাখিয়ে রাখলাম, সেগুলো হচ্ছে ঠাকুরের চরণে দেবো বলে। আর চলো এখন তাহলে মা লক্ষ্মীর ঘরটাও পেতে নেই। তো এইখানে দেখো এখানে স্বস্তির চিহ্ন ঘটে এঁকে নিয়েছি, আর ঘরটার নিচে দিয়েছিলাম হচ্ছে পঞ্চশস্য। আর এখন এই যে আম পাতা, বেল পাতা, পান পাতা, আর তার উপরে দিয়ে দিয়েছি একটা হচ্ছে কলা। তো আর সাইড থেকে দেবো হচ্ছে 2টো গাঁদা ফুল, আর ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে একটু আতপ চাল, এটা হচ্ছে মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করা। আর উপরে দিয়ে দিলাম একটা জবা ফুল, আর 2 সাইডে দিয়ে দিলাম হচ্ছে দুব্বো। তো এইভাবেই আমি আমার মা লক্ষ্মীর ঘরটা পেতে থাকি। তো একজন দিদিভাই বলেছিল ঘটে নাকি জবা ফুল দিতে নেই, কিন্তু জানো তো আমাদের ব্রাহ্মণ বলেছিল যে মা লক্ষ্মীর ঘটে নাকি লাল ফুল ছাড়া পুজো হয় না। তো লাল ফুল বলতে আমাদের যে ফুলটা সবার আগে মাথায় আসে সেটা হচ্ছে জবা ফুল। তো সেই থেকেই না এইভাবে ঘটে দিয়ে থাকি। তবে মা লক্ষ্মীর ঘটে কোনো অসুবিধা হয় না, তবে অন্যান্য ঠাকুরকে দিতে আছে কিনা আমার ঠিক জানা নেই। তো এইদিকে দেখো ঘরটা সাজানো হয়ে গেছে, এখানে ঠাকুরের থালাগুলোও সাজিয়ে নিয়েছি। তো এখন এই যে প্রদীপটা জ্বেলে নেবো, তার আগে ধূপকাঠিটা স্ট্যান্ডে দিয়ে দিলাম। আর এখন চলো প্রদীপটাকেও সাজিয়ে নিই। যেন প্রায় 2 সপ্তাহ পর প্রদীপটা মাজতে গিয়ে এত তেল তেলে হয়ে গেছিলো না, সব থেকে মাজতে আমার সময় লেগেছে। প্রদীপটা পুরো একদম মানে তেল ছিটছিটে হয়ে গেছিলো, কারণ কৌশিক তো আর এসব মাজতে পারে না, তাই ও ওই প্রদীপেই পুজো দিয়েছিল। তো এইদিকে দেখো মা লক্ষ্মীর ঘরটা পেতে দিয়েছি। তো চলো এবার এক এক করে পুজোগুলোও দিয়ে নেই, কারণ সব ঠাকুরকে ফুল দিতেও সময় লাগবে। তো এইখানে দেখো ঠাকুরের থালাগুলোও সুন্দর করে দিয়ে নিয়েছি। আর জানো আজকে কী হয়েছে, থালাটা শুধু রাখতে যেটুকু দেরি, তারপর থেকে এত পিঁপড়ে চলেছিল না, ঠাকুর খাবে কি, পিঁপড়েতেই সন্দেশ নিয়ে দৌড় মারছে। তো এই যে তুলসী পাতাগুলো রেখেছিলাম, এখন এই তুলসী পাতা এখানে কৃষ্ণ ঠাকুরের চরণে, গোপালের চরণে, গীতায়, নারায়ণ ঠাকুর, আর ওদিকে আমার গুরুদেবের ফটো আছে না, তো সেখানে দিয়ে দিয়েছি। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আমরা অনুকূল ঠাকুরের শিষ্য কিনা। তো আমার আর কৌশিকের এখনও দীক্ষা নেওয়া হয়নি, আমার শাশুড়ি মা ছিলেন, তো মা তার ওখানে ঠাকুর পেতে গেছেন। তো সেই ঠাকুর এখন আর মানে তাকে আর সিংহাসন থেকে নামায়নি, ওই ঠাকুর আছে, আমি শুধু এখন ফুল আর তুলসী পাতা দিয়ে ঘি অব্দি। তো ওদিকে তো ঠাকুরের পুজো হয়ে গেছে, এদিকে এখন এই সিংহাসনের কাছে চলে এলাম। এখন মহাদেবকে স্নান করি। আজকে যেন গাছেও অনেক কটা কলকে ফুল ফুটেছিল, প্লাস অপরাজিতা ছিল, আবার বাকি ফুল নিয়ে এসেছিলো, তো তার মধ্যেও অপরাজিতা ছিল। সব কিছু দিয়ে আজকে মহাদেবকে খুব সুন্দর করে সাজানো গেছে। তো এই যে বাদ বাকি যা ফুল ছিল এখানে সমস্ত ঠাকুরের চরণে দিয়ে দিলাম। তো চলো পুজো এখন প্রায় শেষের দিকে, এখন এই যে প্রদীপ, ধূপদানি এইগুলো মানে ধূপকাঠি এইগুলো দেখালেই হয়ে যাবে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার না, আজকের দিনে না যখন পুজো করি আর ঘন্টাটা বাজাই না, তবে অন্য দিন বাজিয়ে থাকি, কারণ আমি শুনেছিলাম যে মা লক্ষ্মীর পুজোয় নাকি ঘন্টা বাজাতে নেই, তো সেই জন্য না বৃহস্পতিবারে আর বাজাই না। তো এই যে এখানে আমার পুজো দেওয়া একদম কমপ্লিট। তো তোমরা অনেকেই বলো আমার পুজো করা দেখতে খুব ভালো লাগে, তো সেই জন্যই আজকের পুজোটাও একটুখানি অনেক সময় ধরেই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো আমার ঠাকুরদের আজকে সাজুগুজু করে কেমন লাগছে অবশ্যই জানিও। আজকে ফুল আর না খুব একটা বেশি ছিল না, ওই যে কটা কেনা ফুল ছিল সেই কটাই ছিল, তো সেইগুলো দিয়েই আজকে সাজিয়েছি। কারণ বেলফুল গাছে না এখন একদমই ফুল ফুটছে না, ওই 2টো একটা করে ফুটছে, তবে যা ছিল তাই দিয়ে এই যে আমার ঠাকুরকে সাজিয়ে নিয়েছি। তো আমার সব ঠাকুরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। তো চলো এইগুলো করে নেই, আবার পরে দেখা হচ্ছে, কারণ এরপর এত প্রেশার চলে এসেছিলো না, আর ভিডিও করা সম্ভব হয়নি। তোমরা আমার ভিডিওর এই লাস্টটুকু দেখলেই বুঝতে পারবে। তো চলো এখনের জন্য ভিডিওটা এখানেই রাখছি। তোমরা এতক্ষণ যে ভিডিওটা দেখলে, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কারণ আজকে হচ্ছে শুক্রবার, আমি এখন ভিডিওটা এডিট করে কমপ্লিট করলাম, দেখি লাস্টেরটুকু শ্যুট করা হয়নি। আর বাজে হচ্ছে ভোর না মানে এবার ভোরই বলা চলে, 5:45 বাজে। তো জাস্ট এডিট কমপ্লিট করলাম, এখন শুধু এই লাস্টের এইটুকু অ্যাড করেই নামবো হচ্ছে কাজে, কারণ আজকে হচ্ছে শুক্রবার। এখন সকালবেলা কাজ টাজ সেরে বাপির সাথে যেতে হবে হচ্ছে ব্যারাকপুরে, বাপির হচ্ছে চোখের চেক আপ আছে, তো সেখানে যাবো, কারণ কৌশিক পক্ষে তো যাওয়া সম্ভব না। তো সেখানে যাব, যার জন্য বলতে পারো খুব তাড়াতাড়ি এডিট করে ভিডিওটা আপলোড করে তারপর বাড়ির থেকে বেরোবো, কারণ রাস্তাঘাটে তো নেট ঠিকঠাক থাকে না, ভিডিও আপলোডই করা যায় না। এখন আমার চোখে প্রচণ্ড পরিমাণে ঘুম, দেখতেই পাচ্ছে চোখ টোক বন্ধ হয়ে যাচ্ছে, বাট কাজের মধ্যে ঢুকে পড়লে আর ঘুম পাবে না। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।